নমস্কার বন্ধুরা, রূপা ইজি কুকিং চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পটল পনিরের রেসিপি নিয়ে। একেবারে সাধারণ মশলায় তৈরি এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ হয়। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আর ফেসবুক থেকে কোনো বন্ধুরা দেখলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। আজকে আমি বানাবো পটল পনিরের রসা। তার জন্য পটল কেটে নিয়েছি বড় বড় করে, একটু ছাল রেখে রেখে ছাড়িয়েছি পটলগুলো। আর পনির কেটে নিয়েছি টুকরো টুকরো করে, আর আলু কেটে নিয়েছি। এইবার আমি গ্যাসটা ধরাচ্ছি। দেখুন, কড়াতে তেল দিয়ে নিলাম। আগে পনিরগুলো ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন ছিটিয়ে দিয়ে দিলাম। দেখুন, পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলেই ভেজে নিচ্ছি পটলগুলো। পটলগুলোর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। যতক্ষণ পটলগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা করে নিচ্ছি। দেখুন, একটুখানি আদা নিয়েছি, দুটো টমেটো নিয়েছি, 5টা শুকনো লঙ্কা, আর একটু গোটা জিরে। এটা পুরো নিরামিষ করেই করব। দেখুন, পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর একটুখানি তেল দেব, দিয়ে আলুগুলো ভেজে তুলে নেব। এবার আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে একটু নুন দিয়ে দেবো, একটুখানি হলুদ দিয়ে দেবো। দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। দুটো লবঙ্গ, দুটো এলাচ, আর একটুখানি দারচিনি ফোড়ন দিলাম, আর দুটো তেজপাতা ফোড়ন, আর একটুখানি গোটা জিরে। এবার মশলাটা দিয়ে দেবো। এবার হলুদটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে মশলাটা কষি। নুন দিয়ে দিচ্ছি। মশলাটা কষতে কষতে এবার আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। আলুগুলো দিয়ে ভালো করে কষবো। এবার পটলগুলো দিয়েও কষবো খানিকক্ষণ। আর কষার সময় একটু ঘিও দিয়ে দেবো, দিলে এর গন্ধটা খুব সুন্দর আসে। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম।
এতে আমি গুঁড়ো মশলা ব্যবহার করিনি, সব বাটা মশলা। দেখুন কালারটা কত সুন্দর এসছে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আলুগুলো ভেজে নিয়েছি, সেদ্ধ হয়ে এসছে অর্ধেক। এবার পনিরগুলোও দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটু কষে কষে নিয়ে জলটা ঢেলে দেব। লুচি, পরোটা, ভাত সবের সাথেই ভালো লাগে, রুটি। এবার একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, কসুরি মেথি দিয়ে দিচ্ছি, একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি, আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেব। আমার দেখুন পটল পনিরের রসা হয়ে গেছে। এবার নামিয়ে ফেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে আজ আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।